বহু বছর আগের কথা। এক ছোট্ট প্রাচীন জনপদ ছিল যার নাম ছিল কাশ্মীরপুর। এই জনপদের চারপাশ ঘেরা ছিল সবুজ পাহাড়, আঁকাবাঁকা নদী আর ছোট ছোট কুঁড়েঘর। এই গ্রামেরই এক প্রান্তে বাস করত রহমত আলী। রহমত আলী একজন অত্যন্ত দরিদ্র মানুষ ছিল, কিন্তু তার অন্তরে ছিল এক বিশাল সমুদ্রের মতো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। রহমত আলীর পরিবারে তার স্ত্রী আমিনা এবং একমাত্র 10 বছরের ছেলে ইউসুফ ছাড়া আর কেউ ছিল না। তাদের সংসার চলত রহমতের ছোটখাটো দিনমজুরির কাজ আর আমিনার সুতোয় সুতোয় সেলাই করা নকশি কাঁথা বিক্রি করে। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিটি দিনই তাদের কাটাতে হতো নানা কষ্টে। অনেকদিন এমন গেছে যে দুপুরের খাবার জোটার কোনো উপায় নেই, অথচ রহমত আলী বা আমিনা কখনো হা হুতাশ করেনি। তারা জানত আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা কোনো বান্দাকে না খাইয়ে রাখেন না। গ্রামের মানুষ বলতো রহমত বড় সহজ সরল মানুষ, অভাব তার কপালে লেখা, তাই সে মাথা পেতে নিয়েছে। কিন্তু রহমত মনে মনে বলতো, অভাব আমার পরীক্ষা আর ধৈর্য আমার হাতিয়ার। আমার রব আমাকে কখনোই নিরাশ করবেন না। সময় তখন বড়ই খারাপ যাচ্ছিল। কাশ্মীরপুরে টানা 3 বছর ধরে বৃষ্টি ঠিকমতো হচ্ছিল না। খরায় ক্ষেতের ফসল পুড়ে ছাই হয়ে গিয়েছিল। গ্রামের ধনী জমিদার চৌধুরী সাহেবও কৃষকদের খাজনা মওকুফ করতে রাজি ছিলেন না। মানুষের ঘরে ঘরে খাবার ফুরিয়ে আসছিল। সেদিন সকালবেলা রহমত আলী ঘুম থেকে জেগে অজু করে জায়নামাজে দাঁড়ালো। ফজর ও নফল নামাজ শেষ করে সে আল্লাহর দরবারে হাত তুলে ফিস ফিস করে বলল, হে আমার মালিক, তুমি তো জানো আমার ঘরে আজকের দিনের একটি দানাও নেই। আমার স্ত্রী ও সন্তান না খেয়ে আছে। হে আল্লাহ, তোমার ভাণ্ডারে কিচ্ছু কমতি নেই। তুমি যা ভালো বোঝো আমার রিকের ব্যবস্থা করে দাও। দোয়া শেষ করে রহমত যখন কুড়ে ঘরের বাইরে এলো, তখন দেখল ছোট্ট ইউসুফ খালি পেটে মলিন মুখে উঠানে বসে আছে। ইউসুফ বাবার দিকে তাকিয়ে আস্তে করে বলল, বাবা, খুব খিদে পেয়েছে, আজকে কিছু খেতে পাবো? রহমত আলীর বুকটা মোচড় দিয়ে উঠল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল এবং নরম গলায় বলল, বাবা ইউসুফ, তুমি চিন্তা করো না। আমাদের একজন মালিক আছেন যিনি আসমানের পাখিদেরও খাবার দেন, গভীর সমুদ্রের মাছের খোঁজ রাখেন। তিনি কি আমাদের ভুলে যাবেন? আজ হয়তো একটু পরীক্ষা নিচ্ছেন। চলো আজ দেখি আল্লাহর কুদরত কেমন। এমন সময় রহমতের স্ত্রী আমিনা ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখের কোণে জল ছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, কাঁদো না রহমত, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি আজ বাজারে যাও, দেখো যদি কেউ কোনো টুকটাক কাজের জন্য তোমাকে ডাকে। রহমত আলী আল্লাহর নাম নিয়ে কুড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। হাতে কোনো সম্বল নেই, কেবল মনে রয়েছে একরাশ আশা আর আল্লাহর ওপর অবিচল ভরসা। রহমত আলী হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় যে নদীটি বয়ে গেছে তার তীরে এসে পৌঁছালে। নদীর পাড়ে কদম গাছের ছায়ায় সে একটু জিরিয়ে নিতে বসল। নদীর স্রোত খুব দ্রুত বইছিল। এই খরাতেও নদীটি তার কুলকুল ধ্বনিতে যেন কি এক অজানা বার্তা দিচ্ছিল। হঠাৎ রহমতের নজর পড়ল নদীর স্রোতের সাথে ভেসে আসা একটি কাঠের বাক্সের দিকে। বাক্সটি ছোট আকারের, চারপাশে রেশমি কাপড় দিয়ে ভালো করে মোড়ানো এবং মোমের সিল মোহর লাগানো। এটি নদীর বাঁকে একটি পাথরের সাথে আটকে গিয়েছিল। রহমত আলী প্রথমে অবাক হল। সে চারপাশের কাউকে দেখতে পেল না। ভাবল কেউ হয়তো কোনো মূল্যবান জিনিস পানিতে হারিয়ে ফেলেছে। সে প্যান্টের পাজামা গুটিয়ে ঠান্ডা পানিতে নেমে গেল এবং বাক্সটি টেনে তীরে তুলে আনল। বাক্সটি হাতে নিয়ে তার ওজন দেখে রহমতের চোখ কপালে উঠল। এটি বেশ ভারী। সে কদম গাছের তলায় বসে বাক্সটি খুলল। খোলার পর তার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। বাক্সের ভেতরে সারি সারি সাজানো রয়েছে ঝকঝকে স্বর্ণ মুদ্রা এবং কিছু মূল্যবান রত্নখচিত অলংকার। এত সোনা রহমত তার জীবনে কখনো দেখেনি। তার মনের ভেতর মুহূর্তের জন্য শয়তানের এক ফিসফিসানি এলো। আহা, এই সোনা বিক্রি করলে আর কোনোদিন তোকে বা তোর পরিবারকে না খেয়ে থাকতে হবে না। তুই একাই এগুলোর মালিক, কেউ জানে না এই সোনা কোথায় পেয়েছিস। কিন্তু রহমত আলী সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইল। সে মনে মনে ভাবল, এই ধন তো আমার নয়। আমি যদি বিনা অধিকারে এটি নিই তবে তা হবে হারাম। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন যে আমি হালাল পথ ধরেই কিনা। সে সিদ্ধান্ত নিল সেই বাক্সটি গ্রামে গিয়ে মোড়লের কাছে বা এমন কারো কাছে জমা রাখবে যিনি এর আসল মালিককে খুঁজে বের করতে পারবেন। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, যদি এই ধন আল্লাহ তাআলাই আমার জন্য পাঠিয়ে থাকেন। কিন্তু না,
বান্দার হক নষ্ট করা যাবে না। ঠিক তখনই এক বৃদ্ধ দরবেশ বা সুফি সাধক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তার পরনে সাদা আলখেল্লা, চুলে ও দাড়িতে বরফের মতো সাদা রং। তিনি রহমতের পাশে এসে দাঁড়ালেন এবং মৃদু হেসে বললেন, ও হে আল্লাহর বান্দা, কি দেখছিস এত মনোযোগ দিয়ে? রহমত আলী সমস্ত ঘটনা খুইয়ে বলল এবং স্বর্ণমুদ্রার বাক্সটি বৃদ্ধকে দেখালো। বৃদ্ধ মৃদু হেসে বললেন, রহমত আলী, তুমি খুব সৎ মানুষ। এই বাক্সটি গতকাল রাতের ঝড়ে পাশের শহরের এক ধনী বণিকের নৌকাডুবিতে হারিয়ে গিয়েছিল। বণিক ঘোষণা দিয়েছিল যে এই বাক্সটি ফেরত দেবে তাকে এর 1/4 পুরস্কার দেওয়া হবে। রহমত আলী বলল, তাহলে চলুন বাবা, আমরা এখনই সেই বণিকের কাছে যাই এবং তার আমানত তাকে বুঝিয়ে দিই। রহমত আলী ও সেই বৃদ্ধ দরবেশ যখন শহরের প্রধান বাজারে বণিকের বাড়ির সামনে পৌঁছালো, তখন সেখানে বেশ ভিড় জমেছিল। বণিক তখনও তার মালপত্র হারানোর শোকে বিমর্ষ হয়ে বসেছিলেন। রহমত আলীর সামনে গিয়ে বিনম্রভাবে বলল, জনাব, আমি কাশ্মীরপুরের রহমত আলী। নদীর ধার থেকে আপনার এই বাক্সটি কুড়িয়ে পেয়েছি। বণিক তাড়াতাড়ি এগিয়ে এসে বাক্সটি হাতে নিয়ে দেখল যে ভেতরে একটি জিনিসও কম নেই। তার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। সে রহমতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এমন দরিদ্র চেহারার মানুষ এত বড় একটা সম্পদের লোভেও লোভী হল না। বণিক বলল, ভাই রহমত আলী, তুমি চাইলে এই পুরো বাক্সটি নিজের করে নিতে পারতে, কেউ তোমার খোঁজ পেত না। তুমি এত সৎ কেন? রহমত আলী শান্ত গলায় উত্তর দিল, জনাব, আমার একটি বিশ্বাস আছে। আমার রব বলেছেন, বান্দা যেন অন্যের অধিকারে হাত না দেয়। আমি যদি চুরি করা বা খিয়ানত করা ধন বাড়ি নিয়ে যাই, তবে দুনিয়াতে হয়তো পেটের খিদে মিটবে, কিন্তু পরকালে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আমার সততাই আমার সবচেয়ে বড় সম্পদ। বণিক রহমতের এই কথা শুনে কেঁদে ফেললেন। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আল্লাহ তোমার অন্তরে নূরের আলো জ্বেলে দিয়েছেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই বাক্সটি যে ফিরিয়ে দেবে তাকে আমি 100 স্বর্ণমুদ্রা দেব, কিন্তু আজ তোমার সততা দেখে আমি মুগ্ধ। আমি এই বাক্সের অর্ধেক সোনা তোমাকে উপহার দিলাম এবং বাকি অর্ধেক দিয়ে তোমাকে আমার ব্যবসার অংশীদার করে নেব। রহমত আলী বিনীতভাবে মাথা নত করে বলল, জনাব, আমাকে পুরো বাক্স দিতে হবে না। আপনি শুধু আমাকে আমার সততার সঠিক পারিশ্রমিক এবং কিছু কাজের সুযোগ দিন, যাতে আমি আমার পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি। বণিক আরো বেশি অবাক হলেন। তিনি রহমতকে অনেক বুঝিয়ে 100 স্বর্ণমুদ্রা এবং তার ব্যবসার একটি বড় অংশের দায়িত্ব বুঝিয়ে দিলেন। রহমত আলী যখন শত শত স্বর্ণমুদ্রা ও সদাইপাতির বোঝা নিয়ে নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। তার স্ত্রী আমিনা বাইরে উঠানে কাজ করছিল। এতগুলো জিনিস দেখে আমিনা অবাক হয়ে কেঁদে ফেলল। সে ভাবল, তার স্বামীকে কোনো অন্যায় পথে পা বাড়ালো। রহমত আলী হাসি মুখে সব ঘটনা খুশি মনে খুলে বলল। সে বলল, আমিনা, দেখেছ তো, আল্লাহ আমাদের ধৈর্য আর বিশ্বাসের ফল হাতে নাতে দিয়েছেন। আমরা লোভ করিনি। পর দিন থেকেই রহমতের জীবনের মোড় ঘুরে গেল। সে কুঁড়েঘর ভেঙে একটি সুন্দর পাকা বাড়ি তৈরি করল না, বরং সে গ্রামের সেই অসহায়, গরিব ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ালো। সে বাজারের বণিকদের কাছ থেকে চাল, ডাল, গম কিনে গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে লাগল। খরা কবলিত মানুষদের জন্য নিজ খরচে কুয়ো খুঁড়িয়ে দিল, যাতে সবাই পানি পেতে পারে। গ্রামের মানুষ যারা একসময় রহমতকে করুণার চোখে দেখত, আজ তারা তাকে শ্রদ্ধার সাথে হাজী রহমত সাহেব বা গ্রামের মুরব্বী বলে ডাকতে শুরু করল। কিন্তু রহমতের মাঝে কোনো অহংকার ঢোকেনি। সে আগের মতোই মাটি ঘেঁষে চলত, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করত এবং আল্লাহর দরবারে হাত তুলে বলতো, হে আল্লাহ, তুমি আমাকে অনেক দিয়েছ, আমার শুকরিয়া আদায় করার ক্ষমতা বাড়িয়ে দাও। সময় বয়ে যেতে লাগল। দেখতে দেখতে ইউসুফ বড় হলো। সে তার বাবার কাছ থেকে কেবল দুনিয়াবী শিক্ষা নয়, বরং আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াক্কুলের পাঠ নিল। ইউসুফ প্রায় বাবাকে বলতো, বাবা, আমি বুঝতে পেরেছি মানুষের আসল শক্তি তার ধন সম্পদে নয়, বরং তার বিশ্বাসের গভীরে। রহমত আলী ছেলের পিঠে হাত রেখে বলতো, ঠিক বলেছ বাবা, দুনিয়া হলো একটি ক্ষেত খামার। এখানে যা বুনবে পরকালে তাই কাটবে। ধন সম্পদ আসে আবার চলেও যায়, কিন্তু মানুষের ভালো আমল এবং আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। তাই আল্লাহ আমাদের বহুগুণে ফিরিয়ে দিয়েছেন। আমিনা আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদায় লুটিয়ে পড়ল। একদিন রাতে রহমত আলী তার বারান্দায় বসে রাতের আকাশ দেখছিল। আকাশে তখন কোটি কোটি তারা জ্বলজ্বল করছিল। হালকা ঠান্ডা বাতাস বইছিল। তার পাশে আমিনা এসে বসল। আমিনা বলল, আজ জীবনের এই শেষ প্রান্তে এসে তোমার কি মনে হয় রহমত?
আমরা তো অনেক কষ্ট করেছি। রহমত মৃদু হেসে আকাশের দিকে আঙুল উঁচিয়ে বলল, আমিনা, ওই আসমানের তারার দিকে তাকাও। অন্ধকার রাতেও তারাগুলো আলো দেয়। তেমনি মানুষের জীবনের সবচেয়ে অন্ধকার সময় আল্লাহর রহমতের আলো ঠিকই পথ দেখায়। আমরা যদি শুরু থেকেই আল্লাহর উপর ভরসা না করে অধৈর্য হতাম, তবে হয়তো আজকের এই শান্তির দেখা পেতাম না। কাশ্মীরপুরে সেই ঘটনাটি লোকমুখে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। পরবর্তী প্রজন্ম রহমত আলীর এই বিশ্বাসের গল্প মুখে মুখে প্রচার করেছিল। মানুষ বুঝতে পেরেছিল যে রিজিক বা ভাগ্য মানুষের চেষ্টার ওপর নির্ভর করলেও তার মূল রবিকাঠি রয়েছে একমাত্র আল্লাহর ইশারার ওপর। যে ব্যক্তি চরম বিপদের দিনেও আল্লাহর উপর ভরসা হারায় না, আল্লাহ কোনো না কোনো উসিলায় তার জন্য আসমানের দরজা খুলে দেন। রহমত আলীর জীবন প্রমাণ করে দিল, অভাব মানুষের দারিদ্র্য হতে পারে, কিন্তু বিশ্বাসের অভাবেই হল মানুষের আসল মৃত্যু। আর এভাবেই এক সাধারণ গরিব মানুষের বিশ্বাসের সুতোয় বোনা গল্পটি ইতিহাসের পাতায় অমর হয়ে রইল। প্রিয় বন্ধুরা, রহমত আলী জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে গেছেন এবং প্রতি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তিনি শিখিয়ে গেছেন যে দুনিয়ার কোনো কষ্টই স্থায়ী নয় এবং বিপদের দিনে ধৈর্য ও তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। তাই আজ আপনার জীবনে যতই অভাব বা সংকট আসুক না কেন, কখনো নিরাশ হবেন না। মনে রাখবেন, অন্ধকারের পরেই আলোর সকাল ঠিকই আসে। আমাদের আজকের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এই ধরনের আরও হৃদয় ছেঁয়া ইসলামিক এবং শিক্ষণীয় গল্প সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন।